আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। লার্ন কোরআন উইথ মাহবুব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এর আগে আপনাদের 4টা ক্লাস নিয়েছি। 4টা ক্লাসে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদের সহি শুদ্ধভাবে কীভাবে উচ্চারণ করতে হয় প্রত্যেকটি হরফ আমি সুন্দরভাবে শিখিয়েছি। আপনারা এই ক্লাসগুলো দেখে নেবেন। আজকে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ক্লাস নিব, যেটা কিনা আপনারা এক ভিডিওতেই সব হরফগুলোর উচ্চারণ এবং নিয়ম জেনে যাবেন। সেজন্য একটি রিভিশন ক্লাস নিচ্ছি। এখানে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ নিয়ম এবং উচ্চারণ কোথা থেকে হবে সব কিছু এই ভিডিওতে আমি বলে দিব আপনাদেরকে। এর জন্য ভিডিওটা একটু বড় হবে, আপনারা না টেনে দেখবেন। আর আপনারা 1 থেকে 4 নাম্বার ক্লাস পর্যন্ত দেখবেন। ওখানে আমি অল্প অল্প করে পড়িয়েছি যেন আপনাদের সুবিধা হয় পড়তে। প্রতিদিন আপনারা প্র্যাকটিস করবেন। আর আমি আমার এই চ্যানেলে কায়দা শেষ করলে আমপাড়া এবং কোরআন শরীফ সহি শুদ্ধভাবে কীভাবে আপনারা বাসায় বসেই আয়ত্ত করতে পারবেন, কোরআন মাজিদ পড়তে পারবেন, সেভাবেই আমি সম্পূর্ণ ক্লাস নিব। আপনারা আশা করছি আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে আপনাদেরকে পড়াতে পারি। আর আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, মেসেজ দিতে পারেন। সেখানেও আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে আমি আপনাদেরকে মাখরাজ মুখস্থ করিয়ে ফেলবো এবং সাথে সাথে নামাজের সময় যে দোয়া পড়তে হয় তার সবগুলো আপনাদেরকে সহি শুদ্ধভাবে কীভাবে উচ্চারণ করে পড়তে হয় তার সবই আমি আপনাদেরকে প্রত্যেক ক্লাসের শেষে পড়িয়ে নিব। আপনারা আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন, যেন আপনার মতন সবার কাছেই আমার এই চ্যানেলটি পৌঁছে যায়। তো চলুন মূল ক্লাসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি 29টি হরফ, এর মধ্যে আলিফ এবং হামজাতে আমরা কোনো টান দিব না, বাকি হরফগুলোতে এক আলিফ টেনে পড়বেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এক আলিফ কতটুকু টেনে পড়ব বা কতটুকু সময় টেনে পড়ব। আমি বলে দিচ্ছি, আপনারা আঙ্গুল যখন মুট করবেন, একটা আঙ্গুল মুট করা থেকে খোলা পর্যন্ত, মুট করা থেকে খুলবেন, এই খোলা পর্যন্ত যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় আপনারা এক আলিফ টেনে পড়বেন। আলিফ, বা, এই যে বায়ের নিচে এক নক্তা, বা, তা, বায়ের মতনই দেখতে কিন্তু এর উপরে 2 নক্তা, তা, সা, সায়ের উপর 3 নক্তা, সা। এই সা উচ্চারণের সময় সামনের 2 দাঁতের মাঝখান থেকে সামান্য একটু জিহ্বা বের হয়ে আসবে, সা। জিম, এই জিম উচ্চারণের সময় আপনার জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে জিম। জিহ্বার মধ্যখান বা মধ্যের অংশ, সামনের অংশ, আগা গোড়া বা আপনার দাঁতের আগার অংশ, গোড়ার অংশ আমি পড়ানোর সময় এই শব্দগুলো আপনারা শুনতে পারবেন। আমি আমার আগের ক্লাসগুলোতে আপনাদেরকে বলে দিয়েছি এবং চিত্র এঁকে দেখিয়ে দিয়েছি, ছবি এঁকে দেখিয়ে দিয়েছি যে জিহ্বার আগা গোড়া বলতে আমি কোন অংশটা বুঝাচ্ছি, এবং দাঁতের আগা গোড়া, সামনের অংশ, পিছনের অংশ, এবং গলার প্রথম অংশ, শেষ অংশ, মধ্যখান, এগুলো আমি কি বুঝাচ্ছি তা আমি আপনাদেরকে আগের ক্লাসগুলোতে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। আপনারা আগের ক্লাসগুলো একটু দেখে নেবেন। 1 থেকে 4 নম্বর ক্লাস দেখলে আপনারা বুঝতে পারবেন। জিম, হা, হাটা আপনারা গলার ঠিক মাঝখান থেকে উচ্চারিত হবে। গলার মাঝখানে একটা আঙ্গুল দিয়ে সামান্য একটু চাপ দিয়ে আপনারা হাটা উচ্চারণ করবেন। হা, 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 খ, খ। দেখুন হায়ের মতন দেখতে উপরে একটা নক্তা, এটা হচ্ছে খ। এই খটা গলার ঠিক শেষ ভাগ থেকে উচ্চারণ হবে। আপনাদের যদি সহজভাবে উচ্চারণ না করতে পারেন, আপনারা একটা আঙ্গুল গলার শেষ ভাগ সামান্য একটু চাপ দিয়ে উচ্চারণটা করবেন, তাহলে দেখবেন আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন। খ, খ। দাল, দাল, জাল,
জাল উচ্চারণের সময় দুই দাঁতের মাঝখান থেকে ঠিক সায়ের মতন জিহ্বাটা সামান্য একটু বেরিয়ে আসবে। জাল জাল। র র র উচ্চারণের সময় আপনার জিহ্বার আগার উল্টা পিঠ উপরে তালুর সঙ্গে লাগিয়ে রটা উচ্চারণ হবে। র র র। ঝা ঝা ঝা। আপনারা যখন মাখরাজ পড়বেন, মাখরাজ মুখস্থ হয়ে যাবে, সেই মাখরাজ মুখস্থ হলে আপনারা বুঝতে পারবেন কোন হরফটি কোন অংশ থেকে উচ্চারণ হবে এবং কীভাবে উচ্চারণ হবে। অবশ্যই আপনাদের মাখরাজ মুখস্থ করতে হবে। ভিডিও শেষে আমি আপনাদেরকে মাখরাজ পড়িয়ে দিব, তখন আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের মনে থাকবে কোন হরফটি কোথা থেকে উচ্চারণ হবে। সিন সিন শিন শিন। এই সিনটা আপনারা একটু পাতলা করে এবং শক্ত করে পড়বেন। সিন শিন। আর এই শিনটা জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে শিন। যেমনটি আমরা জিম উচ্চারণ করার সময় আমরা যেভাবে উচ্চারণ করব, ঠিক শিনটাও আপনারা সেভাবে উচ্চারণ করবেন। শিন। সদ। আপনার সামনের দুইটি ঠোঁট একটু গোল করে আপনারা সদটা উচ্চারণ করবেন। আপনার জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হবে সদ। আর এই সদটা আপনারা উচ্চারণের সময় একটু মোটা এবং একটু শক্ত করে উচ্চারণ করবেন। সদ। দোদ। আপনার জিহ্বার গোড়ার কিনারাটা, মানে জিহ্বার গোড়ার কিনারের সাইডটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই দোদটা উচ্চারণ হবে। আমি আবারও বলছি, আপনাদের জিহ্বার গোড়ার কিনারের সাইডটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই দোদটা উচ্চারণ হবে। দোদ দোদ। তো এটা কিন্তু আমরা নর্মাল ত বলবো না, বাংলায় যে আমরা ত বলি ওই ত না, এটা হবে উচ্চারণ তো। একটু মোটা করে উচ্চারণ করবেন। তো তো এর মতনই দেখতে, এক নক্তা, একে আমরা বলবো জ জ জ। আইন আইন। এই আইনটা আপনারা গলার ঠিক মধ্যখান থেকে উচ্চারণ করবেন। উচ্চারিত না হলে সামান্য আঙ্গুল দিয়ে একটু সামান্য চাপ দিয়ে আপনারা এই আইনটা উচ্চারণ করবেন। আইন। গলার ঠিক মধ্যখান থেকে এই উচ্চারণটা হবে আইন আইন আইন। গইন। গলার ঠিক শেষ অংশ থেকে এই গইনটা উচ্চারণ হবে গইন গইন। ফা। আপনার নিচের ঠোঁটটি একটু দাঁত দিয়ে কামড়িয়ে এই ফাটা উচ্চারণ করবেন। ফা ফা। কফ কফ। এই কফটা জিহ্বার গোড়া তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই কফটা উচ্চারণ হবে কফ কফ কফ। কাফ কাফ কাফ। এই কাফটা একটু পাতলা করে পড়তে হয়। কাফ। লাম লাম লাম। মিম মিম। দুই ঠোঁটের মাধ্যমে এই মিমটা উচ্চারণ হবে মিম। নুন নুন। ওয়াও ওয়াও। হা হামজা। আপনারা লক্ষ্য করেছেন আমি হামজাতে কিন্তু কোনো টান দিইনি, আলিফ এবং হামজাতে কোনো টান হবে না। ইয়া। এই ইয়াটা জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই ইয়াটা উচ্চারণ করবেন। ইয়া ইয়া ইয়া। আমি আবারও আলিফ থেকে আপনাদের পড়িয়ে দিচ্ছি, আমার সাথে সাথে বলুন। আলিফ। বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন সদ দোদ তো জ আইন গইন ফা কফ কাফ
লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আশা করছি আরবি এই 29টি হরফ আপনাদের শেখা হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আরবি হরফের আজকেই এই শেষ ক্লাস। আর আমি প্রত্যেকটা ক্লাসের সাথে আপনাদেরকে মাখরাজ পড়িয়ে নিব। আপনারা মাখরাজটা কিন্তু অবশ্যই সাথে সাথে মুখস্থ করে নেবেন। মাখরাজ শেষ হলেই আমরা অন্যান্য দোয়াতে চলে যাব। প্রত্যেক ক্লাসের শেষে আমি আপনাদের কিছু না কিছু মুখস্থ করিয়ে নিব, যেমন কালিমা, ছোট ছোট সূরা, তারপর নামাজ পড়ার সময় আমরা যে দোয়াগুলো বলি, সব কিছুই আমি শুদ্ধভাবে কীভাবে পড়তে হয় তা আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের শেষে আমি এগুলো মুখস্থ করিয়ে নিব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের উপকার হবে এবং আপনাদের পড়া বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।